আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বুলিয়ান অ্যালজেব্রার পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে তোমরা দেখলে বুলিয়ান উপপাদ্যগুলো কীভাবে আসলো, সূত্রগুলো, এবং ওই সূত্রগুলো কোন কোন স্টেপ ফলো করে আমরা একটা অঙ্ক খুব সহজে সমাধান করতে পারি। আজ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। আসো শুরুতেই আমরা এই ম্যাথটা সমাধান করব। তো তোমরা যখন কোনো ম্যাথে দেখবে হোল বার আছে, তখন কি করবে? তখন মানে একটা হোল বারের অঙ্ক আমরা জানি ডি মর্গান ফর্মুলায় হয়। এই যে দেখো ডি মর্গান হোল বারের ফর্মুলা তৈরি করেছে। তো প্রথমে আমাদের যেটা কাজ, আসলে লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ডেড সাইড পি প্লাস কিউ হোল বার, পি প্লাস আর হোল বার লেফট হ্যান্ড সাইড তুললাম। ওকে, শুরুতে যাই। আমাদের প্রথম কি সূত্র প্রয়োগ, ফর্মুলা ইমপ্লিমেন্ট। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা যাবে, এটা হোল বার আছে, ডি মর্গান ফর্মুলা যাবে। তাহলে আসো আমরা কি করি, মনে করি এটা এ এটা বি। তাহলে ডি মর্গান কি বলে, তুমি আগে, সরি এ তো না, এখানে ছিল পি কিউ। দেখো পি প্লাস কিউ বার, এটা ধরলাম একটা পক্ষ, আর হচ্ছে কি পি প্লাস আর হোল বার, এটা ধরলাম আর একটা পক্ষ। ডি মর্গান কি বলে, উপরে হোল বারটা ভেঙে একটা এখানে যাবে, একটা এখানে যাবে, আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে ছিল গুণ, এটা হয়ে যাবে কি যোগ, মানে প্লাস। আমরা জানি ডাবল বার থাকলে কাটাকাটি হয়ে যায়। মনে রাখবে, বার যদি জোড় সংখ্যক থাকে ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে। আর যদি বিজোড় সংখ্যক থাকে, অর্থাৎ 1টা 3টা 5টা 7টা এরকম বিজোড় সংখ্যক থাকলে কাটাকাটি করে একটা থাকবে। তো আসো এখন আমরা কি করব, কাটাকাটি হয়ে একটা থাকবে, পি প্লাস কিউ প্লাস পি প্লাস আর। এই তো এটা হলো। এখন আসো কি করব, আসো ফর্মুলা ইমপ্লিমেন্টেশনে আসি। ফর্মুলা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখো পি আছে দুইটা, কিউ আর আর। পি প্লাস পি আমরা কি জানি, এ প্লাস এ মানে হচ্ছে এ, তাহলে পি প্লাস পিও মানে পি। তাহলে দুইটা পি মিলে হবে একটা পি, প্লাস কিউ ছিল একটা, প্লাস আর ছিল একটা, শেষ। দেখো পি কিউ আর সমান সমান রাইট হ্যান্ডেড সাইড, মিলে গেল। আশা করি বুঝতে পেরেছো, দেখো কত সহজে করলাম। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আসো এখন আমরা পরের অঙ্কটা সলভ করি। পরের অঙ্কটা হচ্ছে এমন। তো প্রথম কাজ কি, আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিব। লেফট হ্যান্ডেড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কি আছে, এম প্লাস এন বার প্লাস এন হোল বার। ওকে, তো আসো যেহেতু হোল বার আছে কি করব, সূত্র প্রয়োগে যাব। ফার্স্টে যে কোনো অঙ্ক ক্যালকুলেশন করার ক্ষেত্রে স্টেপগুলো, প্রথম স্টেপ সূত্র প্রয়োগ। দেখো ডি মর্গান আমাদের হোল বারের ফর্মুলা দিয়েছে। এখানে দুটো পক্ষ আছে, মাঝখানে কি গুণ চিহ্ন, অর্থাৎ আমাদের এই ফর্মুলাটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। ডি মর্গান কি বলে, হোল বার থাকলে প্রথমে আমরা কি করব, পক্ষগুলো লিখব। পক্ষগুলো লিখলাম, লিখার পরে এই হোল বারটা ভেঙে একটা ওর উপরে আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটাই ডি মর্গানের ল। আচ্ছা এবার আসো, এটাও তো দেখো হোল বার আছে, এটা তো ডি মর্গান ল যায়। আসো আমরা পরের লাইন করতে গেলে আবারও সূত্র প্রয়োগে যাই। দেখো তাহলে প্রথম পক্ষ কি এম, দ্বিতীয় পক্ষ হচ্ছে এন বার, এই হোল বারটা ভেঙে একটা ওর উপরে মাঝখানে গুণ চিহ্ন, ব্যাস। প্লাস এখানেও দেখো প্রথম পক্ষ হচ্ছে এম বার, দ্বিতীয় পক্ষ হচ্ছে এন, এই হোল বারটা ভেঙে একটা ওর উপরে মাঝখানে যোগের পরিবর্তে গুণ চিহ্ন। আচ্ছা আমরা কি জানি, কারো উপরে ডাবল বার থাকলে সেটা নাই হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। এম বার হইলো এন এর উপর ডাবল বার, তাহলে শুধু এন, প্লাস এম এর উপর ডাবল বার মানে কাটাকাটি হয়ে যাবে, এন এর উপর একটা বার, এন এর উপরে বার থাকবে, ব্যাস হয়ে গেল। ও দেখো আমাদের অঙ্ক সলভই হয়ে গেল, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ডেড সাইড। ব্যাস কত সোজাভাবে দেখো আমরা এটা করে ফেললাম, খুব ইজি, একটু দেখলেই পারবে। আসো আমরা পরবর্তী অঙ্কে চলো, পরবর্তী অঙ্কটা করে ফেলি। পরবর্তী অঙ্কটা এরকম। তো ফার্স্ট আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি। লেফট হ্যান্ডেড সাইড আর এস টি হোল বার আর প্লাস এস প্লাস টি হোল বার তুলে ফেললাম। ওকে, এ থেকে পরের লাইনে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা কি, সেটা হচ্ছে কি সূত্র প্রয়োগ, অর্থাৎ ফর্মুলা ইমপ্লিমেন্টেশন।
ফর্মুলা ইমপ্লিমেন্টেশন। তো আসো, এটা কি হোল বার আছে, এখানেও হোল বার আছে, দুটোই ফর্মুলাতে যাবে। এটা কি সম্পর্ক? গুণ, অ্যান্ড। তাহলে আসো অ্যান্ডের ফর্মুলা কি যাই, আমরা কি জানি শোনো, এখানে দুটো পক্ষ লেখা আছে, দুটো কেন, এখানে যতগুলোই থাকুক না কেন সবাই যদি গুণ আকারে থাকে এবং হোলবার থাকে গুণের ফর্মুলা পড়বে। এখানে তিনটা চলক আছে, কোনো সমস্যা নেই, আগে আমরা চলকগুলো লিখি। আর এস টি, হোলবারটা ভেঙে একটা ওর উপরে একটা ওর উপরে একটা ওর উপরে যাবে, এবং আমরা কি জানি হোলবার ভাঙলে যে চিহ্ন থাকে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ওদের মধ্যে সম্পর্কটা কি গুণের, তাহলে বারটা ভাঙলে সম্পর্ক হয়ে যাবে কি যোগের, চেঞ্জ হয়ে যাবে। এটা বুঝতে পারলাম। এবার আসো একটা ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিই, এটারও একটা ফর্মুলা যায়, হোলবার আছে এবং যোগ আছে। তো আমরা কি করবো, আগে পক্ষগুলো লিখব। আর এস টি, হোলবারটা ভেঙে একটা ওর উপরে একটা ওর উপরে একটা ওর উপরে, এবং এই যোগগুলোর পরিবর্তে গুণ হয়ে যাবে। গুণ লিখা না লিখা একই কথা, এটা তোমরা সবাই জানো। তো আমাদের এই অবস্থায় রইল, ঠিক আছে। এটাকে আমরা গুণের হোলবার ফর্মুলায় ভাঙলাম, এটা যোগের হোলবার ফর্মুলায় ভাঙলাম। এবার আসো কি করা যাবে, তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুললাম, এখানে ফর্মুলা ইমপ্লিমেন্টেশন করলাম। পরের লাইন কি করব, আসো ফার্স্ট স্টেপ কি ফর্মুলা ইমপ্লিমেন্টেশন বা সূত্র প্রয়োগ। এখানে সূত্র প্রয়োগ যাচ্ছে না, ঠিক আছে, সূত্র প্রয়োগ যায় না। তাহলে কি হবে, কমন, এখানে কমন নেওয়া যায় না। তারপর কি মাল্টিপ্লাই, অর্থাৎ গুণ, গুণ তো করা যাবে, এটার সাথে এগুলো গুণ করা যাবে। এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয়, আর বার এস বার টি বার, এখানে একটা আর বার আর এখানে এগুলো যোগ, এটার সাথে এটা গুণ হলে আমি একটু সিরিয়াল ওয়াইসই লিখি, আর বার এস বার হবে দুইটা, এখানে একটা এখানে একটা, আর টি বার হবে একটা। এই পক্ষের সাথে যদি এইটা গুণ হয় তাহলে হবে কি আর বার এস বার টি বার, আর একটা কি টি বার। ওকে, তো দেখো এই পর্যন্ত করলাম। এর পরের লাইন কিভাবে করব, আসো প্রথম পার্ট কি ফর্মুলা ইমপ্লিমেন্ট, আসো দেখি ফর্মুলা ইমপ্লিমেন্ট হবে কিভাবে। আর বার দেখো, এ গুণ এ, আর বার গুণ আর বার, একই তো কথা, মানে একটা চলকের সাথে ওই চলকটাই গুণ, আর বারের সাথে আর বারই গুণ, তাহলে দুইটা আর বার, দুইটাই গুণ হলে একটাই হয়, দুইটা আর বার গুণ হয়ে একটা আর বার হবে। তাহলে কি হবে, আর বার এস বার টি বার যোগ আর বার এস বার টি বার যোগ আর বার এস বার টি বার। আচ্ছা, এই পর্যন্ত করলাম। পরের লাইন কিভাবে করব, আবারও আসো এই স্টেপগুলোর মধ্যে প্রথম স্টেপটাই যাচ্ছে সূত্র প্রয়োগ। দেখো একই জিনিসই তিনবার আছে, আমরা কি জানি এ দুইটা যোগ আকারে থাকলে একটাই হয়, এ দুইটা কেন, পাঁচটা যদি একই জিনিস যোগ করি একটাই হবে, তো এটা তিনটা কেন, 30টাও যদি একসাথে যোগ করি একটাই হবে, অর্থাৎ এখানে কি হবে আর বার এস বার টি বার। এই তো দেখো আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, ইকুয়াল রাইট হ্যান্ডেড সাইড। এই তো হয়ে গেল, খুবই সোজা, আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাই। দেখো পরবর্তী অঙ্কটা এটা দেয়া আছে, এখন আমরা এটা কি করব, আসো তো ফার্স্টে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডটা তুলব, লেফট হ্যান্ডেড সাইড তুলব। কি আছে, এ প্লাস বি হোল বার প্লাস সি প্লাস ডি হোল বার ইন্টু এ, তাই তো। আসো পরের লাইনে কিভাবে যাব, ওই যে সিকোয়েন্সগুলো, ফার্স্ট হচ্ছে কি সূত্র প্রয়োগ অর্থাৎ ফর্মুলা ইমপ্লিমেন্ট। আসো সূত্র প্রয়োগ যাচ্ছে, এখানে ডি মর্গান ল যাবে, যেহেতু হোলবার দেয়া আছে। তো ডি মর্গান ল কি বলে, হোলবার দেয়া থাকলে তুমি প্রথম পক্ষ লিখবা, তারপর দ্বিতীয় পক্ষ লিখবা, উপরের বারটা ভেঙে দুজনের উপর ভাগ করে দিবা, মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যোগ ছিল গুণ হবে, গুণ দেয়া না দেয়া কি কথা, দুটার মধ্যে কিছু না থাকা মানে গুণ আকারে আছে, এটাও একই কথা। দুইটা পক্ষ আমি লিখবো, বারটা ভেঙে দুজনের দিকে দিয়ে দিব, যোগটা গুণ হয়ে যাবে, কোনো কিছু দেয়া না মানে গুণ আকারে থাকা হয়ে গেছে, এ এর আকারে আছে। এবার আসো এরপর লাইন কিভাবে করব, ফর্মুলা ইমপ্লিমেন্ট না যায় না, এখানে কমন নেয়া না, কোনো কমনও যাচ্ছে না, মাল্টিপ্লাই করা যাবে, বাইরে যেহেতু এ আছে এর সাথে মাল্টিপ্লাই করা যাবে। আসো আমরা এটা মাল্টিপ্লাই করে দিই, এর সাথে এটা গুণ হলে হবে কি এ বার বি বার প্লাস এ সি বার ডি বার, করে ফেললাম। আসো এর পরের লাইনে যাই, প্রথমে কি দেখতে হবে, এটা সূত্র প্রয়োগ, হ্যাঁ এখানে সূত্র প্রয়োগ যায়, কিভাবে যায়, এই দেখো এ ইন্টু এ বার, আমরা কি জানি এ ইন্টু এ বার মানে কি 0, অর্থাৎ দেখো এটার জায়গায় 0 বসাবো, বি বারের জায়গায় বি বার থাকবে, 0-র সাথে বি বার কি আছে, গুণ আকারে আছে, যোগ কি আছে এ সি বার ডি বার। আচ্ছা দেখো এর পরের লাইনে যাব, এর পরের লাইনটা কি হবে,
সূত্র প্রয়োগ, হ্যাঁ সূত্র প্রয়োগ হবে। কারোর সাথে 0 গুণ করা, এই দেখো কারোর সাথে 0 গুণ করলে উত্তর 0 হয়, 0-র সাথে বি বার গুণ করলে উত্তর হবে 0 প্লাস এখানে যা ছিল তাই থাকবে এ সি বার ডি বার। আচ্ছা এবার আসো এরপরের লাইনে যাই। এখানে কি করব? সূত্র প্রয়োগ, হ্যাঁ সূত্র প্রয়োগে যাচ্ছে। কারোর সাথে 0 যোগ হওয়া, দেখো কারোর সাথে 0 যোগ হলে যা ছিল তাই থাকে, অর্থাৎ এটার সাথে 0 যোগ হলে এটাই থাকবে। তাহলে কি হবে? এখানে একটা বার ছিল, 0-র সাথে এটা যোগ হলে হবে কি এ সি বার ডি বার। আমার রাইট হ্যান্ড সাইডও এটা ইকুয়াল রাইট হ্যান্ডেড সাইড। দেখো কত সহজ আমরা করে ফেললাম, তাই না? তো কিছু ফর্মুলা মনে রেখে এবং কিছু স্টেপ ফলো করলে যে কোনো অঙ্ক, যত কঠিন অঙ্ক হোক না কেন, আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম হয় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।